আমাদের এই প্রবলেম নতুন কোনো বিষয় না, আমরা প্রত্যেকদিন এই একই প্রবলেম ফেস করছি। সুতরাং আমরা সবাই অভ্যস্ত মোটামুটি। আহ, মাঝখানে চলে যাওয়া অর্থাৎ 40 মিনিট, আফটার 40 মিনিট এটা অফ হয়ে যায়, কারণ আমাদের এটা প্রিমিয়াম না। এই জুম অ্যাপসটা প্রিমিয়াম না হওয়ার কারণে এটা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমরা পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে প্লোরালের ক্ষেত্রে আমরা কিভাবে শিখব। সেটা হচ্ছে হু উইল ইট, কারা খাবে। এটা যদি যদি আমরা একটু পড়ি, তাহলে অ্যান্সার গুলো আমরা এভাবে দিতে পারি: দে উইল ইট, তারা খাবে। রাশেদ অ্যান্ড খালেদ উইল ইট, এখানে দুইজন হবে যেহেতু সিঙ্গুলার না। যদি সিঙ্গুলার হতো তাহলে রাশেদ উইল ইট একজন হতো, যেহেতু এখানে প্লুরালের ক্ষেত্রে বোঝানো হয়েছে। সুতরাং রাশেদ অ্যান্ড খালেদ উইল ইট, রাশেদ এবং খালেদ খাবে। ফাতেমা অ্যান্ড খাদিজা উইল ইট, ফাতেমা এবং খাদিজা খাবে। ইউর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধুরা খাবে। রাশেদ ফ্রেন্ডস উইল ইট, রাশেদের বন্ধুরা খাবে। এখানে দুইটা অ্যাপোস্ট্রোফিস এস রয়েছে। আপনারা যারা রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা এস রয়েছে। একটা এস হচ্ছে অ্যাপোস্ট্রোফিস এস, অর্থাৎ সম্বন্ধ করার জন্য এস। আরেকটা এস হচ্ছে প্লোরাল বোঝাতে বোঝানোর জন্য, হ্যাঁ? এখানে একটা এস আর একটা হচ্ছে এখানে একটা এস। দুইটা এস কিন্তু একটা এক এক জন্য এক একটার জন্য ব্যবহার করা হয়েছে। একটা এস ইউজ করা হয়েছে প্লোরাল বোঝাতে, আরেকটা অ্যাপোস্ট্রোফিস এস। সুতরাং রাশেদ ফ্রেন্ডস উইল ইট, ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুরা, আর রাশেদের বন্ধুরা খাবে। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা উইল ইট, এখানে এসটা ইউজ করা হয়েছে প্লোরালের ক্ষেত্রে, ঠিক আছে? এই যে এস, অর্থাৎ শিক্ষকরা, অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষকরা। এখানে এস লাগার কারণে শিক্ষকরা হয়ে গেছে, ঠিক আছে? দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষকরা উইল ইট খাবে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা, দিস মানে হচ্ছে এই, আমি বলেছিলাম একটু আগে হাজা আরবিতে। তাহলে এই মাদ্রাসার শিক্ষকরা খাবে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আমরা পড়ার বেশি করব না, এইটাকে দিয়ে আমরা শেষ করে নিব ইনশাল্লাহ। তারপর হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল, এই দুইটা আমরা কিভাবে একটা থেকে বহুবচন করব, কি কোনটা সিঙ্গুলার কোনটা প্লোরাল, সিঙ্গুলার থেকে আমরা কিভাবে প্লোরালের দিকে আগাবো, সিঙ্গুলার টু প্লোরাল, এটা আমরা কিভাবে করব সেটা নিয়ে আমরা কথা বলবো। এখন দেখি আমরা, সিঙ্গুলার হচ্ছে এক বচন, এটা সবাই জানি, হি, সি, এগুলা হয় সিঙ্গুলার। প্লোরালের ক্ষেত্রে আমরা ইউজ করি দে, হি, সি, এর প্লোরাল কি দে। যেমন আমরা আরবিতে আহ আন্তা, আন্তা হচ্ছে এক বচন, এর যদি আমরা বহু বচন করি আন্তুম হয়, ঠিক আছে? ঠিক অনুরূপভাবে হি, সি, এর বহু বচন হচ্ছে দেই। তারপরে রাশেদ, এর বহু বচন যদি, রাশেদ যেহেতু এক বচন অর্থাৎ একজন পুরুষ, সুতরাং এর বহু বচন যদি হয় রাশেদ অ্যান্ড খালেদ। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আরবিতে যেরকম ভাবে এক বচন দ্বিবচন বহু বচন হয়, ইংলিশে শুধু সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল এই দুইটাই হয়, অর্থাৎ এক বচন এবং বহু বচন হয়। কখনোই দ্বিবচন কিংবা এক বচন দ্বিবচন বহু বচন এটা হয় না। সুতরাং এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে রাশেদ হচ্ছে সিঙ্গুলার, আর রাশেদ অ্যান্ড খালেদ এটা হচ্ছে প্লোরাল। ফাতেমা হচ্ছে সিঙ্গুলার, অ্যান্ড ফাতেমা অ্যান্ড খাদিজা এটা হচ্ছে প্লোরাল। ইউর ফ্রেন্ড এটা হচ্ছে সিঙ্গুলার, অ্যান্ড ইউর ফ্রেন্ডস এটা হবে প্লোরাল। রাশেদস ফ্রেন্ড এটা হবে সিঙ্গুলার, রাশেদস ফ্রেন্ডস এর শেষে এস যুক্ত হওয়ার কারণে এটা হয়ে যাবে প্লোরাল। এই যে এখানে এস রয়েছে, ঠিক আছে? এই এসটা থাকার কারণে আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে প্লোরালের এস। তারপরে আমরা দেখি দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, এখানে যে এসটা আছে, ঠিক আছে, এই এসটা হচ্ছে আমরা প্লোরালের এস হিসেবে আমরা ইউজ করেছি। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। এর পরবর্তীতে দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষকরা, ঠিক আছে? শুধু এস যুক্ত করে আমরা এখানে বহুবচন করে ফেলেছি। আমরা তাহলে বুঝতে পেরেছি সিঙ্গুলার থেকে আমরা কিভাবে প্লুরাল করব। এর পরবর্তীতে প্রোনাউন, আমরা সেদিকে যাব না যেহেতু সময় প্রায় শেষের দিকে।
আমরা একটু এই পুরো লেসনগুলো যতটুকু পড়েছি আমরা একটু রিভাইজ দেব। ঠিক আছে, একটু আমরা সবাই রিভাইজ দেই। রিভাইজ দেওয়ার পরে আমরা কোনটা বুঝি বুঝি নাই এবং কোনটা স্পষ্ট, আমরা ইনশাল্লাহ সেটা নিয়ে কথা বলবো। কারো যদি কোনো বিষয় স্পষ্ট থাকে তাহলে আমরা সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। আহ, আমরা তাহলে একটু দেখি, দেখে তারপর আমরা একটু এগুলো দেখে আমরা একটু কোয়েশ্চেন করি। ঠিক আছে, সবাই একটু পড়ি, পুরো ইয়েটা, শীটটা একটু পড়ি। জি। ক্লাস কি আজকের মতো শেষ নাকি ভাই? না, আজকের মতো শেষ না। আজকে আমরা আর একটু জানবো। আহ, আমাদের পূর্ববর্তী ক্লাসের কিছু পড়া আমরা একটু দেখবো, আমরা কতটুকু আয়ত্ত করেছি সেটা দেখবো ইনশাল্লাহ। ও আচ্ছা, ঠিক আছে। জি, আলহামদুলিল্লাহ, আমরা প্রায় শেষের দিকে। আমাদের ক্লাস
এখন পরবর্তীতে যদি আর একটু পড়া দিই তাহলে হয়তো বা আমরা অনেকে পারবো না। এটাকে আমরা একটু জপবো, বেশি বেশি মুখে আয়ত্ত করব এবং পড়বো। আমরা একটু পরেই আমাদের শীটটা দিয়ে দিব আমাদের গ্রুপে। এখন আমরা শীটটা আরো অনেকগুলো পৃষ্ঠা রয়েছে, আমরা অনেকে জানি এই যে অনেকগুলো পৃষ্ঠা আছে। একটু কঠিন হয়ে যাবে প্রথম প্রথম, তো আমরা যারা আছে অনেকে নতুন, আহ অনেকেই আবার পড়েছি। যারা পারি তো আলহামদুলিল্লাহ, যারা নতুন আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, সেজন্য একটু কমিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আগামীকালকে ইনশাল্লাহ লেসন। এর পরবর্তীতে আমরা সামনের দিকে আগাবো। আর পূর্ববর্তী গতকালকে আমরা একটু সুযোগ দিয়েছিলাম, অপরচুনিটি দিয়েছিলাম যে আমাদের প্রথম শীটটা প্রথম দিনে আমরা পুরো শীট পড়ে ফেলেছিলাম। এটা আমাদের জন্য অনেক কষ্টকর ছিল। এটা পুরোটা সলভ করা আমাদের জন্য অনেকটাই কষ্টকর ছিল, সেজন্য 2 দিন একটা শীটকে আমরা 2 দিন পড়েছি। আজকের যে শীট এটাও আমরা 2 দিন ইনশাল্লাহ পড়বো। তো সেই শীটটা আমরা পড়েছি কিনা এটা একটু যদি আমরা একটু যাচাই করি তাহলে মনে হয় ভালো হয়। আমাদের পড়াটা একটু বেগবান হবে বলে মনে করছি যদি একটু ধরা হয় বা একটু নেওয়া হয়। সবাই কি বলেন? নাকি এইভাবেই জি, থাক, আমরা এটা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবো, বিষয়টা এরকম? না নিলে হয়তো সবাই একটু এটা একটু ফোকাস করবে, আদারওয়াইজ হ্যাঁ, হ্যাঁ, কিছুটা হ্যাঁ। ফোকাস করবে না। যদি আমরা একটু পড়া নেই তাহলে একটু সিরিয়াস হবে, আমরা একটু পড়বো, এটা আমি বিশ্বাস করি। আর যদি পড়া না নেওয়া হয় আমরা হয়তো বা উদাসীন থাকবো ক্লাসের ব্যাপারে, শুধু ক্লাসে অ্যাটেন্ড হব আর ক্লাস শেষ, আমাদের সবকিছু শেষ। আমরা কিন্তু এই যাত্রাটা শুরু করেছি সম্পূর্ণ লিল্লাহিয়ত ভাবে, আমরা শুধু শিখার উদ্দেশ্যে। আমরা যারা রয়েছে আমরা লিল্লাহিয়ত, আল্লাহর জন্যে, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য এই যাত্রা শুরু করেছি। আমরা যারা শিখব সম্পূর্ণ লিল্লাহিয়ত, এবং এটাকে আমরা ফ্রি মনে করে অবহেলা না করি। মনে করি না যে বেসিক্যালি আমরা বাঙালি, তো আমরা সবসময় এই জিনিসটা মাথায় রাখি যে যেহেতু ফ্রি, এটা তো কিছু নেই, এটা পড়ার কিছু নেই, ক্লাসে মনে হলে অ্যাটেন্ড হলাম, না হলে নেই। আসলে এই জিনিসটা যদি আমরা মাথায় থেকে ঝেড়ে ফেলে দিই তাহলে মনে হয় আমাদের জন্য উপকার হবে ইনশাল্লাহ। জি তো এখন আমরা পূর্ববর্তী যে লেসন সেটা আমরা একটু যদি শুনি, কে আমাদেরকে শোনাবেন? সেই লেসনটার মধ্যে আমরা একটা ছন্দ ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছন্দটা, শুধু এই ছন্দটাই শুনবো, আর কিছু না। এই যে ছন্দটা এখানে উল্লেখ রয়েছে, শুধু ছন্দটা শুনবো আর কিছু না। কে আমাদেরকে শোনাবেন? হু উইল ফাস্টার দেন এভরিওয়ান? আই ওয়ান্ট টু লিসেন ইউ। জি ওকে। আমি বলি। আচ্ছা, আমাদের নূর মোহাম্মদ ভাই বলতে চাচ্ছে। ওকে ভাই, বলেন। আই উইল ইট, আমি খাবো। আই উইন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো? উন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো? হোয়াট উন্ট আই ইট, আমি কি খাবো না। মাশাল্লাহ। এরপরে ইউ উইল ইট, হাজার, মুতাকাল্লিম বলেছি, মানে এখন সব। হাজারটা ও বলি। আচ্ছা, এগুলো না। জি, ইউ উইল ইট, তুমি খাবে। ইউ, তুমি খাবে না। উইল ইউট, তুমি কি খাবে? উন্ট ইউ ইট, তুমি কি খাবে না। হোয়াট উইল ইট, তুমি কি খাবে? হোয়াট উড ইউ ইট, তুমি কি খাবে না। জি। তারপরে আমরা আসলে গায়েবে। এগুলো সবগুলাই বলতে হবে না। আচ্ছা ঠিক জি, আছে। জি, গায়েব। হি উইল ইট, সে খাবে। হি উন্ট ইট, সে খাবে না। উইল হি ইট, সে কি খাবে? উন্ট হি ইট, সে কি খাবে না। হোয়াট উইল হি ইট, সে কি খাবে? হোয়াট উন্ট হি ইট, সে কি খাবে না। জি। আচ্ছা, তাহলে আমরা আরেকজনের ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। আশরাফ ভাইকে একটু বলবেন? আশরাফ ভাই কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? মোহাম্মদ আলী, আমাদেরকে শুনতে পাচ্ছো? মোহাম্মদ আলী। জি ভাই, শুনতেছি, বলেন ভাই। আচ্ছা, বলো বলো, এই ছন্দগুলো বলো। মুতাকাল্লিমের ছন্দটা বলো। উম, মুতাকাল্লিমের গুলা। হ্যাঁ, হ্যাঁ, উপর দেখো মুতাকাল্লিমের ছন্দ, আমরা এখানে সবাই মাদ্রাসা স্টুডেন্ট, সুতরাং আমরা আরবি গুলাই ইউজ করি। আচ্ছা ঠিক আছে, বলতেছি। আচ্ছা। আই উইল ইট, আমি খাবো। আই উইল ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো? তুমি পড়েছো ওয়েন্ট আগে? আই ইট, ক্লাসের পরে পড়েছো? পড়ছিলাম ভাই। আহ, তাহলে দেখো এখানে আই ওয়ান্ট হবে না, আই ওন্ট ইট। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো? আই ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো? হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না।
এভাবে একটু স্পিড দিয়ে পড়তে হবে, উচ্চ যেমন নাসারা নাসারা উচ্চ নাসারা নাসারাত নাসারাতা নাসারনা নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুনা নাসারতুনা নাসারতু নাসারনা, এরকম যেমন একটা স্পিড, এই স্পিড দিয়ে আমরা আগাবো। স্পিড দাও। উচ্চারণটা বাকি হবে ওন্ট না? হ্যাঁ, ওন্ট। আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, ওন্ট। লেটস স্টার্ট। মোহাম্মদ আলী, মিউট করছো কেন? জি ভাই। হ্যাঁ বলো। আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না, ওয়েন এটা হোয়াট হোয়াট উইল আই উইল ইট আই ইট আমি কি হোয়াট খাবো। উইল আই ইট আমি কি খাবো, হোয়াট উইল আই ইট আমি কি খাবো না। হ্যাঁ, তাহলে এই ছন্দটা তোমার মুখস্থ করতে হবে, ঠিক আছে? যেমন নাসারা নাসারা মুখস্থ করছো না, এই ছন্দটা যদি মুখস্থ করো, সামনে, আমি হয়তো বারবার কথাটা বলছি, সামনে অনেক ছন্দ আসবে, শুধু টেন্স পরিবর্তন হবে, ছন্দ সেম, সেম ছন্দে আমরা আগাবো, ঠিক আছে? এরকম ছয়টা ছয়টা মুতাকাল্লিম, হাজের, গায়েব, গায়েব। সুতরাং এখন যদি তুমি এই ছন্দগুলো মুখস্থ করে ফেলো, সামনের শীটে 5টা কি 6টা টেন্স আসবে, একটা টেন্সও তোমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আমি আশাবাদী। ইনশাল্লাহ। তাহলে আচ্ছা ঠিক আছে ভাই। আমরা এই ছন্দটা ভালোভাবে মুখস্থ করব। আমাদের মাঝে রয়েছেন আব্দুল নাইম, সে কি আমাদেরকে শোনাবে? নাইমকে আমাদের, মুতাকাল্লিম আর হাদের দুইটাই কি মুখস্থ করবো ভাই? হ্যাঁ, মুতাকাল্লিম, হাজের, গায়েব, এগুলা আচ্ছা। সবগুলা এখানে যতগুলো রয়েছে গায়েবের সবগুলাই। আচ্ছা ঠিক আছে। আব্দুল নাইম কি আমাদেরকে শোনাবে? নাইম। আচ্ছা, যাই হোক, আমরা এখানে যারা রয়েছে অনেকেই হয়তোবা শুনতে পাচ্ছে না। তাহলে আমরা ক্লাসের প্রায় শেষের দিকে, আহ, আশা করি আমরা সবাই পড়েছি এবং সামনের ক্লাসগুলো পড়বো ইনশাল্লাহ। কার কোনো প্রশ্ন, হ্যাভ দেয়ার এনি কোয়েশন অ্যাবাউট দিস জি স্যার, লেসন? আমাদের পড়ার স্টাইলটা কি ঠিক আছে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, প্লিজ এগেইন। যে আমাদের পড়ার স্টাইলটা কি ঠিক আছে কিনা, বা আমাদের প্রোনাউন্সিয়েশন সবগুলো ঠিক হয় কিনা, একটু আপনি কাইন্ডলি একটু চেক করে বলবেন, না হলে আমাদের মানে আমরা কারেকশন করতে পারবো না। অবশ্যই অবশ্যই ভাই, আপনার প্রনাউন্সিয়েশন আলহামদুলিল্লাহ অনেক বেটার। ভাই আমাদের যে যে শব্দগুলো আছে না অনেকগুলা উচ্চারণ তো ভাই সঠিক ভাবে বলতে পারি না আর কি, এখন ওইগুলা যদি একটু। হ্যাঁ, শব্দগুলো শব্দগুলো না বলার ক্ষেত্রে আহ, আমি তো অনেকগুলো বলে দিছি, ঠিক আছে? এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে তোমরা এটা সার্চ দিয়ে লিসেনিং করতে পারো, কোনো সমস্যা নেই। ধরো অ্যাপসের নাম হচ্ছে বাংলা ডিকশনারি একটা আছে, অথবা অক্সফোর্ড ডিকশনারি এটা আছে। তুমি অক্সফোর্ডে দিলা শব্দটা, দেওয়ার পরে একটু লিসেনিং করলা, তারপরে তোমার ভিতরে বসে যাবে একদম। ধন্যবাদ ভাই। আচ্ছা, যদি সমস্যা হয় না হয় আমি আবার তোমাদের গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ, আমাদের গ্রুপ একটা আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনশাল্লাহ অ্যাপস এর লিঙ্কটা ইনশাল্লাহ দিয়ে দিব, দিলে আমরা সবাই এখান থেকে, অথবা যার যার কাছে যদি থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকলে আমরা এটা অ্যাপসটা ডাউনলোড দিয়ে সেই অ্যাপসে আমরা ইনশাল্লাহ এই যে শব্দ দিব, দেওয়ার পরে আমাদেরকে একটা ফিডব্যাক দিবে, লিসেনিং করতে পারবো। যেহেতু ধরেন যারা এখানে আছে হয়তো বা সবার সাথে আমার সবসময় কথা নাও হয়, অনেকে হয়তো পার্সোনাল ভাবে আমাকে নক দিছে, শব্দগুলো অনেকটি শুনিয়েছে, শোনানোর পর আমরা কারেকশন করেছি। এখন সবার সামনে এতগুলো অনেকক্ষণ সময় ব্যয় করে আসলে এত সময় শোনা সম্ভবও নয়, সবার ধৈর্যের একটা বিষয় রয়েছে, যার কারণে সবার শব্দ একদম পার্সোনালি শুনতে চাচ্ছি না। তো যারা আমরা এখানে রয়েছি সকলকে আন্তরিক মোবারকবাদ, আমরা প্রায় প্রত্যেক দিন ক্লাসে উপস্থিত হচ্ছি। বিশেষ করে নূর মোহাম্মদ ভাই আমাদের প্রত্যেকটি ক্লাসে রেসপন্স দিচ্ছেন, এবং আশরাফ ভাই সহ যারা এখানে রয়েছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। হ্যাভ দেয়ার এনি কোয়েশ্চন, ডিয়ার ব্রাদার্স? প্রিয় ভাইয়েরা, কোনো প্রশ্ন আছে? জি জি স্যার, আমাদের আজকের পড়া হচ্ছে মানে দ্বিতীয় পার্টের, মানে আজকের দ্বিতীয় লেকচারের শীটের জি। মধ্যে পড়া কি বাড়ির কাজ কোনো আছে বা না না না, বাড়ির বাসায় কাজ নেই, কিছু এটা আছে? আমরা প্র্যাকটিস করব, আমরা মুখে মুখে চর্চা করব এবং প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। জি, থ্যাংকস স্যার। জি, তাহলে আমরা শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।